বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের আহমদপুর বালুর মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে শেখ মিহাদের প্রতিবেদনে। লাউর ফতেপুর ইউনিয়ন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাহারুল রবিন্সের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছে। দেশে আইনের শাসন, ভোটাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠার জন্য দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনগণই বিএনপির শক্তি, আর জনগণের আন্দোলনের মাধ্যমেই এদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব। বিএনপি নেতা এম নুরুল আলম সরকারের সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমান। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মেহেদী হাসান সুজনের প্রধান পৃষ্ঠপোষকতায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিরুল ইসলাম আমির, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বশির আহমেদ, উপজেলা বিএনপির সদস্য মাইনুদ্দিন গাজী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল উদয়, জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাজু সহ আরো অনেকে। বিএনপির নেতা কর্মীদের কাছে টাকাও নাই, মাফিয়া বাহিনীও নাই, সন্ত্রাসও নাই। বিএনপির মূল ক্ষমতা হলো জনগণের ভালোবাসা এবং জনগণের সমর্থন। নবীনের সর্বস্তরের মানুষের আমি সেবা করতে চাই, প্রাণ খুলে, মন খুলে, নিঃস্বার্থভাবে, নিজে এক পয়সাও কোনো লোভ না করে আমি এ পর্যন্ত আসছি। আমি যে সৎভাবে যা ইনকাম করি তা দিই 80% আমার দলে খরচ করি, বাকি টাকা আমি আবার সংসারে খরচ করি। আমরা কোনো হারাম খাই না। ইনশাল্লাহ নবীনের একটা সুন্দর নবীনগর করবো, নবীনগরের মানুষগুলি সিঙ্গাপুরের ন্যায় করবো। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।